আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। প্রিয় ভিউয়ার্স, ফেসবুকে এখন পাল্টাপাল্টি পোস্ট দেওয়া শুরু করেছে এই যে দুই সতীন এবং তাদের স্বামী। হ্যাঁ, আহাদ লিখেছে যে তুমি আমাকে বিপদের সময় ফেলে রেখে চলে গিয়েছো। আমার এবং তিশার দুজনেই এখন বিপদ। তিশাকে আশিক জিন ধরেছে আর আমার উপর কালো জাদু করা হয়েছে। আমরা দুজনে এখন কি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কি বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি জানার পরও তুমি আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছো। তুমি ফিরে এসো, আমাদের এই বিপদে তোমাকে খুব দরকার। তোমাকে যখন এভাবে আমি মেসেজ করলাম, তুমি তখন সেই মেসেজ দেখে আমাকে ব্লক করে দিলে, কোনো উত্তর দিলে না। বিপদে বন্ধু চেনা যায়। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসতে পারিনি, কখনো বউ হিসাবে তোমাকে মেনেও নিতে পারিনি, কিন্তু তুমি তো আমার ঘরের বউ ছিলে, আমার পরিবার ছিলে। কি আশ্চর্য, তাই না? আসাদ বিয়ে করেছে, কিন্তু বউ হিসাবে মেনে নিতে পারেনি। তার মধ্যে বাচ্চাও হয় দিল আসাদ। অর্থাৎ সে ভালোবাসে তিশাকে। এই কথাটা সে মেসেজে লিখে পাঠিয়েছে তার ছোট বউ আখিকে। আখি ব্লক করে দিয়েছে। সে কি খুব যুক্তিসঙ্গত কথা লিখেছে? সে কি অপমান করেনি এই আখিকে? আখিকে সে কিভাবে বলল সে যে তোমাকে আমি ভালোবাসতে পারিনি, কিন্তু তারপরেও তুমি আমার পরিবার, অর্থাৎ তুমি হলে ঘরের দাসী, বৈধ দাসী, আর রাজরানী হলো তিশা। তিশাকে রাজরানীর মতো রাখবো, তিশাকে মাথায় করে ঘুরবো, তিশাকে নিয়ে এখানে সেখানে যাব, তিশাকে নিয়ে আমি নাচানাচি করব, তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো, তিশাকে। আর তুমি হলো আমাদের সব কাজকর্ম করে দিবে, ঘরের যেখানে যা কিছু দরকার, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলা তদারকি করার জন্য তোমাকে বিয়ে করেছি, তোমাকে নিয়ে জড়িয়ে ধরে শোয়ার জন্য নয়, কিংবা কক্সেস বাজারে ওই আনন্দ ফুর্তি করার অধিকার জন্যও নয়। ওই অধিকারটা শুধু তিশার জন্য। ঠিক এরকম ইঙ্গিত করে যদি কাউকে আপনি মেসেজ করেন ফিরে আসার জন্য যে তোমাকে আমি ভালোবাসতে পারিনি, আমার এই বিপদের সময় তুমি ফেরত এসো, এটা কি কোনো রিকোয়েস্ট, নাকি দাসী বাদী রেখেছে তাকে হুকুম করার? আখি ঠিক করেছে, আখি ঠিক কাজ করেছে। কিসের আশিক জিন, কিসের ব্ল্যাক ম্যাজিক? তোমরা চিটাগাং থেকে, কক্সেস বাজার থেকে ঘোরাঘুরি, লাফালাফি, চুল ছাড়ে, নাচানাচি সব কিছু করে আসার পর এখন বলছো তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তুমি ট্রিটমেন্ট নিচ্ছ, তোমার উপর সেই জিন এসছে, তো আসর পড়েছে, ইত্যাদি ইত্যাদি যত বাজে বকা, ভিউয়ার্সদের মন গলানো, ভিউয়ার্সদের সিম্পেথি নেওয়া। আর বুঝি না এই আসাদ ছেলেটা নিত্য ডান হাতে কি হয়। আমার তো মনে হয় ও ড্রাগ অ্যাডিক্ট, আর এই জন্য ও এটা ওটা ভাঙচুর করে, গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট করে এবং হাত ওর তখন আহত হয়। তবে হ্যাঁ, সে ড্রাগ নিক, সে নেশাক্ত হোক, কিংবা যা কিছুই হোক, সে কিন্তু তিশার ব্যাপারে একেবারে জড়সড়। তিশার ব্যাপারে সে অনার। তিশা এক প্রকার বলতে গেলে তিশার হাতে এই আহাত বন্ধে। তিশার 14 গোষ্ঠী পালছে, সেক্ষেত্রে তার আপত্তি নেই। তিশার এই যে ভাই বিয়ে দিচ্ছে, তিশার মাকে গহনা কিনে দিচ্ছে, তিশার মাকে ফ্ল্যাটে থাকার ভাড়া দিচ্ছে, তিশার মাকে ফার্নিচার দিয়ে দিচ্ছে, তিশার মার ঘর গুছিয়ে দিচ্ছে, তিশার মার ঘরে হেল্পিং হ্যান্ড ওই যে কি একটা মেয়ে, যুবতী মেয়ে, তাকে পাঠিয়ে দিয়েছে। সব কিছু মিলে মানে তিশা যে এই ছেলেটার ঘাড়ের উপর ওই অশোক চেন কিংবা ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করে থাকে, সেটাই তিশাই করেছে। যদিও আমরা এইটা কখনোই মানব না যে অশোক জিন কিংবা ব্ল্যাক ম্যাজিক এগুলা ওদের উপর আছর করেছে। এরা হলো এই হুজুরের চেহারা দেখিয়েছে, হুজুরের নাম্বার দিয়েছে, এরা এই হুজুরকে প্রমোট করার জন্য হুজুরের কাছ থেকে টাকা খেয়ে এগুলা অভিনয় করছে। এগুলা অভিনয় করে কন্টেন্ট তৈরি করছে, প্রমোট করছে। মানে কি কলা বেচা আর রদ দেখা, এদের অবস্থা সেরকম হয়েছে। এরা হলো কন্টেন্ট তৈরি ফাঁকে ফাঁকে যে প্রমোট করছে। আজকাল প্রায় চ্যানেলগুলিতেই দেখা যাচ্ছে যে এই যে ইউটিউবারদের জিনে ধরছে, সাধারণ মানুষ রেখে হঠাৎ করে কেন ইউটিউবে জিনের ছড়াছড়ি, কেন এই হুজুরদের তদবির করার জন্য বিভিন্নভাবে প্রমোট করছে। কারণ ভণ্ডামি তো আমাদের দেশে এখন প্রতিটা জায়গায় ইঞ্চিতে ইঞ্চিতে ভরে গিয়েছে। ধর্ম অন্ধ আমাদের দিনকে দিন বেড়ে যাচ্ছে। আমরা সেই ধর্ম অন্ধত্বের শিকার। এই জিন ব্ল্যাক ম্যাজিক এগুলা হলো একটা এই হুজুরদের ব্যবসার একটা পলিসি। যারা ধর্ম অন্ধ তারা অবশ্যই জিন বিশ্বাস করেন, যারা ধর্ম অন্ধ তারা অবশ্যই এই ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন। হ্যাঁ,
মানছি জিনও আছে, ব্ল্যাক ম্যাজিকও করা যায়, এটা অস্বীকারের কিছু নেই। কিন্তু হঠাৎ করে কেন এত এই যে ইউটিউবারদের ধরছে, এর কারণটা কি? হঠাৎ কেন ইউটিউবে এদের ছড়াছড়ি? ফেসবুক খুললেই ইউটিউবে বিভিন্ন হুজুরদের তদবির, বিভিন্ন হুজুরদের ইউটিউবের চ্যানেল, বিভিন্ন হুজুরদের, হুজুর তো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে যারা ইমানদার, যারা এই যে এগুলা নিয়ে তদবির কাজ করে, তাদেরকে আমরা মোটামুটি হুজুর বলে থাকি, সেই সেন্স থেকে হুজুর বললাম। এদের ব্যবসা জমজমাট করার জন্যই এরা এখন জানে যে টেলিভিশনের চাইতে এখন বেশি জমজমাট অ্যাড প্রমোট করার জায়গা হলো ইউটিউব। তাই এসব যেসব চ্যানেলগুলি একটু দাঁড়িয়ে গিয়েছে, একটু ভালো পর্যায়ে, সেসব চ্যানেলগুলিকে এরা প্রমোট করার জন্য কাজ করছে। তাই বলবো, আপনারা সজাগ হন, ধর্ম অন্ধত্ব থেকে বের হয়ে আসেন। এসব ব্ল্যাক ম্যাজিক আছে কিংবা জিন আছে, কিন্তু তাই বলে এতটা নেই কিংবা এতটাও এই জিনিস করা সহজ নয় যে যাকে তাকে দিয়ে করলো, যাকে তাকে দিয়ে সার্ভোগ করলেই এগুলা চলে যাবে। এগুলা যাওয়ার জন্য, এগুলা করার জন্য আলাদা শক্ত পোক্ত লোক দরকার। যেন তেন লোক দিয়ে কিন্তু এগুলি করা যায় না। তো বন্ধুরা, যাই হোক, এতক্ষণ আপনাদের শুধুমাত্র মেসেজ দেওয়ার জন্য আমি কথাগুলো বললাম যে বর্তমানে ইউটিউবে যে ব্ল্যাক ম্যাজিক আর এই যে জিনের কথাগুলো বলছে, এগুলা থেকে আপনারা একটু সজাগ হন। আপনারা বিচলিত হবেন না কিংবা নিজেদের সংসারে কিছু হলে ওই দিক টেনে নিয়ে যাবেন না। এটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার একটা ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। আপনাকে আপনার সংসার, আপনার শরীর কিভাবে কি যাচ্ছে, আগে আপনি ডাক্তার দেখাবেন, আগে আপনি বুঝবেন, শুনবেন, জানবেন, তারপর আপনার চয়ে যাবল। কিন্তু এক দেওয়া এসব লোকের কাছে নয়, কিংবা যেন তেন লোকের কাছে যে আপনি আপনার জীবনটা ধ্বংস করবেন না, পরিবারে অশান্তি আনবেন না, টাকা পয়সার অপচয় করবেন না। বন্ধুরা, এবার চলে যাই যে আহাদ এই কথা লেখা, আখি আবার পাল্টা পোস্ট দিয়েছে যে আমাকে কল করিস কেন, আমাকে মেসেজ দাও কেন, আমাকে কল দিয়েছিল আমি ধরিনি, আমি ধরবো না। কারণ গতকাল যখন পাশের বাড়ির ভাবিকে অপমান অপদস্থ করলে, সবাই মিলে মিডিয়াতে এসে আমাকে জাতা ভাষায় কথা বললো, কই তখন তো কেউ প্রতিবাদ করেনি। ঠিকই বলেছে আখি, পাশের বাসার ভাবি কে তার দুধ নিয়ে, তার ডাইপার নিয়ে কথা বলবে? পাশের বাসার ভাবির স্বামীর কি খায় আখি? পাশের ওই মহিলার কে আখি সতীন যে ও কথা বলতে এসছে? জানতে পারলাম আখি লিখেছে পাশের বাসার ভাবির ছোট মেয়েটার সেরেলাক কিনতে পারতো না, তাই বাটি বাটি ভরে এই যে আখির এবং আখির সতীনের মেয়ের সেরেলাক ভরে ভরে নিয়ে যেত। তখন তো আখি কিছু বলেনি। আজ আখি বলতে বাধ্য হয়েছে, নিজের পোস্টে নিজেই বলেছে যে ওই টাকাটা তো শুধু আহাদ, তিশা এদের নয়, ওখানে আখির ইনকামও আছে। আখিকে দেখিয়েও তারা ইউটিউবে টাকা ইনকাম করতো কিংবা ব্লগ করতো, তাই ওই ইনকামের খোরাক আখিরও আছে, ইনকামের ওই অংশীদার আখিও। তো ভাবি যে বাটি ভাটি করে সেরেলাক নিয়ে যেত আহাদের মেয়ের, যা ভাবির মেয়েকে খাওয়ানোর জন্য পাশের বাসার ভাবি, তাকে তো তখন এতদিন খোটা দেয়নি, এখন দিচ্ছি আপনার কথার ধরন দেখে। আপনি কোন সাহসে আমার ছেলের এই ডাইপার আর দুধ নিয়ে কথা বলেন? কি করে ওই যে তার গ্রুপের ছেলেগুলা হাসির তোয়াক্কা করতে পারে স্বামীর উপর? সন্তান তার, আহাদের সন্তান, সেই সন্তানের মা হলো আকি। আহাদ ভালোবেসে বিয়ে করেছে। বর্তমান যেহেতু এখনও তাদের সারাসারি হয়নি, আখির বর্তমান পরিচয় আহাদের ছোট বউ হিসাবে। তাই আখির দুর্নাম মানেই হলো আহাদের দুর্নাম, আখির অপমান মানেই হলো আহাদের অপমান। এটা বোধহয় আহাদ বোকা বলেই এই তিশা তার সংসারে আসার পর তার তিশার লালসার, তিশার পরিবার টানতে টানতে আজ 50 লক্ষ টাকা দেনা এই আহাদ। আহাদ একটা পোস্টে লিখেছিল, আমার 8 মাসে ইনকাম হয়েছে এবছর 1,43,00,000 টাকা। তো সেখান থেকে 50 লক্ষ টাকা দিয়ে দিলে কি এমন ক্ষতি? কেন আহাদ তিশার এবং আখির গয়নাগুলি বন্ধক রেখে এই যে তাদের এই দেনার টাকা পরিশোধ করতে হয়েছে? কেন আহাদ তাদের আইফোন, শুনতে পেলাম যে তিশার আইফোন বিক্রি করেছে আর আখির আইফোন ভেঙে ফেলেছে, কেন এগুলা বিক্রি করে তার দেনা পরিশোধ করতে হলো? ব্যাংকেই তো তার টাকা আছে, ব্যাংকে তার প্রায় 1.5 কোটি টাকা আছে, সেই 1.5 কোটি টাকা কোথায়? তবে কি সব চাপাবাজি কিংবা জুয়া, মদ, নেশা এগুলা করে বেড়ায়? তিশার মাকে তো গয়না কিনে দিয়েছিল, সেটাকে বিক্রি করেছে। তাহলে যে ওরা গয়না গাটি বোধহয়
গায়ে দিতে পারেনি 2 মাসও, তার মধ্যে তারা বিক্রিও করে ফেলেছে। কিনেছে সেটা দেখিয়েছে, বিক্রি কিন্তু আমরা জানতে পেরেছি আখির পোস্টের মাধ্যমে। আখি লিখেছে, আমি গার্মেন্টস কর্মী, আমি বস্তির মেয়ে, এগুলা নিয়ে আমি গরিবের মেয়ে, আমার কোনো আক্ষেপ নেই। তারপরেও আমার পরিবারের একটা প্রেস্টিজ আছে, সম্মান আছে। সেই সম্মানের খাতিরেও কি তাদের উচিত হয়েছে এভাবে আমাকে নিয়ে ফেসবুকে কিংবা লাইভে এসে পাশের বাড়ির ভাবে সহ সবাই মিলে ইনসাল্ট করার? আখির সাথে একমত। কেন পাশের বাড়ির ভাবি আখিকে সাহস পাবে আঙ্গুল তুলে কথা বলার? কেন ওই যে ওদের ঘরের কতগুলা চামচা ঘুরে বেড়ায় বকাটে পোলাপান, নেশাখোর পোলাপান, তাদের সাহস হয় কি করে আখির দিকে আঙ্গুল তুলে কথা বলার? তবে কি ওদের বিনোদন শুধুমাত্র তিশা দেয়? আখি দিতে পারছিল না বলেই আখির গায়ে এত নোংরা লাগিয়ে দিচ্ছে ওরা? আখিকে তাই ঘর থেকে বের করে দিয়েছে ওই ছোট্ট বাচ্চা নিয়ে। সবাই জানে আখির বাবা খুব সামান্য একটা কাপড়ের দোকান নিয়ে ব্যবসা করে, কিন্তু তার একটা সম্মান আছে। সে জামাই বাড়িতে বসে খায় না, কিংবা তার ফেস এই যে এদের এই নোংরা ইউটিউবের চ্যানেলতে দেখাতেও সে রাজি না। কখনো আমরা আখির মাকে দেখিনি, কিন্তু তিশার মা বারবার এসে বেহায়াপনা করে। তিশার মা নাকি আখিকে বলেছে যে, আমরা দেখলাম, বলেছে সে যে, তোমাকে আমি ফোন দিয়েছি, তুমি ফিরে এসো মা, তোমার সঙ্গে আমার কখনো কোনো কথা কাটাকাটি হয়নি, তুমি আমাকে মা বলে ডাকো। সেই মা হিসাবে তোমাকে রিকোয়েস্ট করছি যে তুমি ফেরত এসো। এসব আগলা পিরিত না দেখাতে হয় না। সে এই যে দেখলাম যে তিশার মেয়ের জন্য কত কত শপিং করেছে, তিশার জন্য, তিশার ভাইয়ের বইয়ের জন্য, সাথে একটা অবশ্য দেখানোর জন্য এই আখির জন্য একটা ড্রেস এনেছে। কিন্তু কই, আয়েশের জন্য তো একটা খেলনাও জোটেনি। ড্রেস তো দূরে থাক, বলে যে আয়াস এখন তো নানু বাড়ি গিয়েছে, পরে দিব। তাহলে আখিও তো বাপের বাড়ি গিয়েছে, আখির ড্রেসটা এনে দেখানোর কি? আসলে আয়াস তো ছেলে, আয়েশের ড্রেস তো আর তিশার মেয়ে পরতে পারবে না। আর আখির ড্রেস হলো নিয়ে এসছে ওই 2 মেয়ে, তার বউ এবং তিশার জন্য। একটা সেখান থেকে মানে আখির নাম বলে দিয়েছে যাতে জনগণের কাছে ধোলাই না খায়। বইরা বেটি এই বয়সে ইনকামের জন্য ইউটিউব চ্যানেল সহ ব্যবসায় নেমেছে। তার হাজবেন্ড কোথায়? তিশা বলেছিল তার বাবা আসবে ঈদে। কোথায় এসছে তার বাবা ঈদে? ঈদ চলে যেয়ে কোরবানি ঈদ চলে এসছে, বাপের দেখা নেই, বাপের নামগন্ধ এখন নেই। এদের ঘরে নাকি বিপদ, এদের নাকি ব্ল্যাক ম্যাজিক জিন ঘোরাফেরা করছে, কিন্তু তার মা দিব্যি তাদের ঘরে বসে ব্লগ দিচ্ছে, শপিং করছে, ছেলে নাতি নিয়ে ঘোরাফেরা করছে, ঢং ঢং করে ভিডিও দিচ্ছে, কোনো কিছুর কমতি নেই। তাহলে শুধু আখির উপর দোষ কেন? পারত তো তিশার মা যুগ যুগ ধরে এই বাসায় থেকে, এখন বিপদে কেন সে দূরে? কেন সে তিশার পাশে এসে দাঁড়াচ্ছে না? আখি নেই, আখির সঙ্গে ঝগড়া হয়েছে, আখি তার বাপের বাড়ি গিয়েছে, 2 দিন পর ঝগড়া মিটে গেলে আসতেও পারে। তিশা যেভাবে ইঙ্গিত দিয়েছে যে আমার রাগ হলে আমি ঠুস ঠাস চিৎকার করে কথা বলি, আর ওদের রাগ হলে ওরা হলো খুব জিদ করে, অর্থাৎ আখি এবং আহাদের কথা বলেছে, আপনারা টেনশন নিন না, ওরা ফেরত আসবে, ওরা আবার আমাদের সংসারে আসবে। বুঝলাম তোমাদের সংসারে আসবে, কিন্তু ফিরিয়ে দিতে পারবে আখির সম্মান? আর এটা কেমন আশা? একই ঘরের ছাদে একই বিছানার মধ্যে 2 বউ নিয়ে নোংরামি করা, এটা কোন ধর্মে আছে, কোন ইসলামে আছে? এদেরকে কেন আপনারা বয়কট করেন না? এদেরকে কেন আপনারা ধিক্কার জানান না? এদের দেখা বন্ধ করুন, এদের নোংরামি বন্ধ করুন। এদের 2 বিয়ে করার শখ না তখন মিটে যাবে। নিত্য পার্টি করা, নিত্য ওই যে সমুদ্র সৈকতে যাওয়া, 2টা ফ্ল্যাট নিয়ে থাকা, ঘরের মধ্যে কতগুলা পর পুরুষ নিয়ে ডলাডলি করা, তারপর ওই যে জনে জনে চাকর রাখা, 2টা গাড়ি কেনা, মাকে পালা, ভাইকে জঙ্গল থেকে আফ্রিকা থেকে ধরে এনে 18 বছরে বিয়ে দেওয়া, 18 বছরের ছেলের সঙ্গে 20 বছরের মেয়ের বিয়ে দেওয়া, এগুলো সব বন্ধ হবে। আপনারা শুধু দেখা বন্ধ করুন। আখি লিখেছে যে একই খাটির উপর যখন 3 জনে ঘুমায় থাকি, তখন আমি এক কোনায় পড়ে থাকি, তুমি তিশাকে জড়ায় ধরে শুয়ে থাকো। আমি কি রোবট? আমার কি কষ্ট হয় না? তুমি তিশাকে ভালোবেসে সারাক্ষণ তুনো তুনো করো, আর আমার দিকে ফিরেও তাকাও না। আমার কি মান সম্মান নেই? তোমরা ফেসবুকে এসে বিভিন্নভাবে পোস্ট দিচ্ছ আমাকে নিয়ে, আমার পরিবারের কি সম্মান নেই? তাহলে কি বুঝলে?
প্রিয় ভিউয়ার্স, এ থেকেই বোঝা যায় যে এরা কত বড় নোংরা হলে এই হাজবেন্ড দুই বউ নিয়ে একই ঘরের মধ্যে বসবাস করে থাকে, একই বিছানার মধ্যে বসবাস করে। ভাবা যায়, এক রুমে এক বিছানায় তিনজনে বসবাস করছে, এক বউকে আদর করছে, আর এক বউ গুমড়ে মনে কষ্ট নিয়ে শুয়ে আছে। এটাই হলো এদের 200 দিনের সংসার। তো 200 দিনের সংসারের জন্য অবশেষে মিলন ঘটানোর আপ্রাণ চেষ্টা করছে আহাদ, তিশা এবং তিশার মা। কারণ জনগণের কাছে এরা এতটাই ধিক্কার হচ্ছে, জনগণ এদের চ্যানেল দেখবে না, এদেরকে বয়কট করবে, এরকম একটা স্লোগান এদের উঠে গিয়েছে। শুধু তাই নয়, এদের যদি কমেন্ট বক্সগুলা ফেসবুকে দেখেন আপনারা নিজেরাই তখন অবাক হয়ে যাবেন যে আখিকে কতটা ভালোবাসা মানুষ দিচ্ছে। আমি বলবো 97% লোক আখির পক্ষে, 3% লোক যারা এই তিশা আহাদের পক্ষে। অনেকে বলছে এই তিশার কারণেই প্রথম সংসার ভেঙেছে। প্রথম বউটা দেখতে কিন্তু সবচাইতে সুন্দর এবং ভালো ঘরের মেয়ে মনে হয়েছে, সেই বউকেও তাড়িয়েছে এই তিশা। অনেকে আবার বলছে এই বরিশাল্লা মেয়ে তিশা, এ তো আর কম যায় না, ওর মাও বরিশাল্লা। অনেকে আবার বলছে ওর মা কখনো, হ্যাঁ তিশার মা কখনো চায়নি যে আখির সঙ্গে এই যে ভালোভাবে সংসার করুক আহাদ। ব্ল্যাক ম্যাজিক যদি করেই থাকে তবে সেটা করেছে এই তিশার মা। এবং তিশার মা আরও ভায়োলেট হয়ে উঠেছে যখন দেখেছে যে আখির ছেলে হয়েছে, সম্পত্তির ভাগ যতটা তার মেয়ে না পাবে তার চাইতে বেশি আখি জোর হয়ে যাবে যখন ছেলে বড় হবে। ছেলের উপর বংশের সবাই দুর্বল থাকে। আমরা দেখেছি যে তিশা এই ব্যাপারটা নিয়ে বলেছে যে আমরা ছেলে মেয়ে, ও দাদি মেয়েকেই বেশি পছন্দ করে, একটু ছেলের দিকেও দাদির টান আছে, কিন্তু ওর দাদা মেয়ে পছন্দ করে, ওর ফুপ্পি মেয়ে পছন্দ করে, ওদের বংশের সবাই মেয়ে পছন্দ করে। আসলে আখিকে উপর তারা টার্গেট তো প্রথমে ছিলই যে মানে আখিকে নিয়ে শুধু কন্টেন্ট তৈরি করার জন্য বিয়ে করেছে। বাট বাচ্চা যখন হয়ে গেল এবং বাচ্চাটা যখন ছেলে বাচ্চা হলো, তখন কিন্তু ওদের মাথায় আরও বড় আকাশ ভেঙে পড়লো। সেই থেকে ওরা টার্গেটে ছিল যে আখিকে কখন এই সংসার থেকে দূর করা যায়, আখিকে কখন এই সংসার থেকে ভাগিয়ে তারা রাজত্ব করতে পারে। ঠিক সেটাই করলো। হ্যাঁ, সেটার জন্য ওরা প্রস্তুত ছিল। কারণ আখি অতটা চতুর নয়, কিংবা আখির ফ্যামিলিও অতটা চতুর নয় যতটা চতুর এই তিশার পরিবার। তিশার পরিবার চতুর বলেই তিশার 14 গোষ্ঠী ওখানে বসে খাওয়া দাওয়া করে, ওখানে তিশার টাকায় তারা চলাফেরা করে। প্রিয় ভিউয়ার্স, তাই বলবো, আমি আবারও বলবো, আপনারা 2 সতীন নিয়ে সংসার করার এই নাটক খেলা দেখে কেউ যেন আবার আপনাদের স্বামীকে সতীন এনে দিয়েন না। একটা চ্যানেল ইদানিং দেখছি, সেই চ্যানেলটা 2 সতীন নিয়ে ভিডিও করছে। 2 সতীন নিয়ে তারা এই যে এদের মতো কাণ্ড কারখানা শুরু করে দিয়েছে। শুধুমাত্র ভাইরাল হওয়ার লোভে, শুধুমাত্র সেলিব্রিটি হওয়ার লোভে আপনারা এত বড় রিস্ক জীবনে নিয়েন না। ওটা সিনেমাতেই মানায়, বাস্তব জীবনে নয়। বাস্তব জীবন বড্ড কঠিন। সেই বাস্তব জীবনে কখনো অন্য কোনো কিছুর ভাগ দেওয়া গেলেও স্বামীর ভাগ কেউ দিতে পারে না, কিংবা কেউ দিতে চায় না। আর স্বামী যতই বলুক না কেন 2 বউকে সমান ভালোবাসবে, 2 বউয়ের সমান অধিকার আদায় করবে, সেটাও সম্ভব নয়। তাই এসব কল্পনা করে নিজের জীবনটা দুর্বিষহ করে তুলবেন না। নিজেদের জীবনকে মূল্যায়ন করতে শিখুন। ইউটিউবের এসব নাটক খেলা দেখে নিজেদের জীবনটা নিয়ে খেলবেন না, অনুরোধ করছি। ইউটিউবে ভালো কিছু গ্রহণ করুন, খারাপকে বর্জন করুন, প্রতিবাদ করুন, সেই সব ভিডিও দেখা বন্ধ করুন। জীবনটা উপভোগ করতে শিখুন, জীবনটা ভালোভাবে বাঁচতে শিখুন।